ফাতিহার মধ্যে বলি মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক কে? ওই দিন বিচারক হবেন আল্লাহ, দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দিবেন। এ কথাও আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের দিন মানুষকে তার দুনিয়ার কর্মের পূর্ণ প্রতিদান দেওয়া হবে। ওই দিন যারা আগুন থেকে বাঁচবে, জাহান্নাম থেকে বাঁচবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, আল্লাহ তাআলা বলেন তারাই হবে সফল। তাহলে দুনিয়ার সম্পদ, টাকা পয়সা, ধন দৌলত সফলতার মাপকাঠি নয়, বরং সফলতার মাপকাঠি হলো যদি আখিরাতে জাহান্নাম থেকে বেঁচে জান্নাতে যাওয়া যায়। ঠিক কিনা বলে? দুনিয়ার সব কর্মের আমল আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশে ফেরেশতারা লিপিবদ্ধ করে রাখতেছে। আমলনামা প্রস্তুত, ফাইল প্রস্তুত। কিয়ামতের দিন মানুষেরা কয়েকটা সময়ে সবচাইতে চিন্তিত এবং ভীত থাকবে। এর মধ্যে একটা সময় হলো যখন আমলনামা দেওয়ার ঘোষণা দেওয়া হবে। সকলে নিস্তব্ধ নীরব, সবাই চিন্তিত থাকবে, না জানি আমলনামা কোন হাতে আসে। যদি ডান হাতে আমলনামা আসে তাহলে তো সফল হয়ে গেল, কিন্তু যদি বাম হাতে আমলনামা আসে তাহলে তো ব্যর্থতা। ডান হাতে আমলনামা যারা পাবে এরা সফল। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, ডান হাতে যারা আমলনামা পাবে তাদের অভিব্যক্তি কেমন হবে। আল্লাহ তাআলা বলেন, ফাআম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনিহি ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়াহ। আল্লাহ তাআলা জানায় দেন, যারা ডান হাতে আমলনামা পাবে তারা আনন্দে বলবে, ফায়াকুলু হাউম ইকরাউ কিতাবিয়াহ, এই তো আমার কিতাব, এই তো আমার আমলনামা, তোমরা পড়ো আমার আমলনামা। সে ডান হাতে আমলনামা পাবার কারণটাও কেমন যেন বলে দিবে। সে বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। সে বলবে, আমি ডান হাতে আমলনামা পাবার কারণ হলো আমি এই ব্যাপারে দৃঢ় বিশ্বাস রাখতাম তথা ঈমান রাখতাম যে আমাকে আমার দুনিয়ার কর্মের হিসাব আল্লাহ তাআলার সামনে দেওয়া লাগবে। আমি দুনিয়াতে এই ব্যাপারে দৃঢ় বিশ্বাসী ছিলাম যে আমার দুনিয়ার কর্মের হিসাব তো আল্লাহর সামনে দেওয়া লাগবে। সেহেতু দুনিয়ায় আমি কাজ করার সময় খুব ভেবেচিন্তে করেছি, আমল করার সময় খুব ভেবেচিন্তে আমল করেছি, যাতে আল্লাহ তাআলার সামনে হিসাবের কাঠগড়ায় দাঁড়িয়ে আমাকে ধরা না খেয়ে যেতে হয়। আরেকদল আমলনামা পাবে বাম হাতে, তাদেরকে আমলনামা বাম হাতে সামনাসামনি দেওয়া হবে না, বাম হাতটাকে বুক চিরে পেছন দিকে নেওয়া হবে, এরপরে বাম হাতে আমলনামা দেওয়া হবে। তাদের অভিব্যক্তি কেমন হবে? আল্লাহ তাআলা বলেন, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। বাম হাতে যারা আমলনামা পাবে তারা বলবে, ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় দুর্ভোগ, আমি যদি এই কিতাব, এই আমলনামা না পাইতাম কতই না ভালো হতো। ওয়া লাম আদরি মা হিসাবিয়া, আমি যদি আমার হিসাবের খবরটা না জানতাম কতই না ভালো হতো। সোজা কথা, ডান হাতে আমলনামা যারা পাবে তারা জান্নাতি, বাম হাতে যারা আমলনামা পাবে তারা জাহান্নামী। বাম হাতে যারা আমলনামা পাবে জাহান্নামী, তারা তাদের কর্মের কর্মফল ভোগ করবে জাহান্নামে আবদ্ধ থাকার মাধ্যমে। আল্লাহ তাআলা সেই কথাই বলেন, কুল্লু নাফসিন বিমা কাসাবাত রহিনা, প্রত্যেকটা মানুষ তার কর্মের কারণে আবদ্ধ থাকবে, অর্থাৎ মানুষ তার পাপের কারণে জাহান্নামে আবদ্ধ থাকবে।
তবে ডান হাতে আমলনামা যারা পেয়েছে তারা ছাড়া, ইল্লা আসহাবাল ইয়ামিন, ডান হাতে যারা আমলনামা পেয়েছে তারা ছাড়া। কারণ ডান হাতে যারা আমলনামা পাবে তাদের ঠিকানা হলো জান্নাত। ডান হাতে আমলনামা যারা পাবে তাদের ঠিকানা কোথায়? একটু জোরে বলেন তো। জান্নাত। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ আমাদের সকলকে ডান হাতে আমলনামা পাবার মতো কর্ম এ দুনিয়াতে করার তৌফিক দান করেন। আর একটু জোরে বলেন আমিন। ঘুম আসতেছে আপনাদের? আসলে আমিও বুঝি, আমি যে ওয়াজ করি রাত 12টায় এ ওয়াজ চলে না, এটা আমি খুব ভালো মতো বুঝি। তাই আমিও চিন্তা করতেছি যারা যাচ্ছে তো এরা এটা বুঝা যাইতেছে, কিন্তু যারা যাচ্ছেন না আপনারা মনে হয় এখনো বুঝতে পারেন নাই যে এই হুজুর রাত 12টার পরে ওয়াজ করার মতো হুজুর না। তো যাই হোক, ডান হাতে আমলনামা যারা পাবে তারা জান্নাতি। প্রত্যেকটা মানুষ হাসরের ময়দানে নিজের চিন্তায় বিভোর থাকবে, কেউ কারো খোঁজ খবর রাখবে না, বরং আপনজন থেকে পালায়া থাকার চেষ্টা করবে। কিন্তু জান্নাতে যাওয়ার পরে বলেন তো কোনো চিন্তা আছে নাকি? কোনো পেরেশানি থাকবে? কোনো ভয় থাকবে? জান্নাতে যাওয়ার পরে জান্নাতি দুনিয়ার পরিচিত সবাইকে খুঁজবে, যে দুনিয়াতে অমুকরে চিনতাম, কিরে জান্নাতে তো দেখতেছি না, কোথায়? আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, জান্নাতীরা পরস্পর মুজরিম পাপীদের ব্যাপারে আলোচনা করবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দেন, জান্নাতীরা পাপীদের ব্যাপারে পরস্পর আলোচনা করবে, কোথায় তারা, তাদের অবস্থা কি হলো। তাফসীরে ইবনে কাসীরের মধ্যে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি আর জাহান্নামীদের মধ্যে কথা এবং দেখার ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবে। পরস্পর পরস্পরকে দেখতে পাবে, জান্নাতি জাহান্নামীকে দেখবে, জাহান্নামীও জান্নাতীকে দেখবে। জান্নাতি যখন জাহান্নামের দিকে তাকায় দেখবে, জাহান্নামের মধ্যে দেখা যায় তার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন একসাথে দুনিয়ায় চলাফেরা করত, একই অফিসে চাকরি করত, একই বাজারে ব্যবসা করত, একই মাঠে খেলাধুলা করত। আজকে ওই বন্ধু জাহান্নামের শাস্তি ভোগ করতেছে। এই দৃশ্যটা দেখবার পর জান্নাতি আল্লাহর দরবারে কৃতজ্ঞতার মাত্রা বাড়ায়া দিয়া বলবে, আল্লাহ দুনিয়াতে তো আমি ওদের সাথেই চলতাম, আপনি যদি আমার প্রতি দয়া না করতেন, মেহেরবানি না করতেন, তাহলে হয়তো আজকে আমাকেও ওদের সাথে জাহান্নামে থাকা লাগতো। কারণ মানুষ নেয়ামত বুঝতে পারে কখন? যখন দেখে ওই নেয়ামতের বিপরীতে কিছু। মানুষ যখন কষ্টে থাকা কোনো ব্যক্তিকে দেখে তখন সে নিজের সুখ বাস্তবে অনুধাবন করতে পারে। মানুষ যখন নিজের নিচের দিকে তাকায় তখন সে দেখতে পারে যে আমি আসলে কত ভালো আছি। এবার জাহান্নামীরাও জান্নাতীদেরকে দেখবে, জাহান্নামীরা জান্নাতের দিকে তাকায় দেখবে তার বন্ধু বান্ধব, আপনজন, প্রিয়জন জান্নাতের নাজ নেয়ামত ভোগ করতেছে। এই দৃশ্য দেখবার পর এমনিতেই তো জাহান্নামের আযাবের কষ্ট, আফসোসের কারণে কষ্টের মাত্রা বেশি অনুভব হবে। আফসোসের কারণে কিন্তু কষ্টের মাত্রা বেশি অনুভব হয়। এই আফসোস তাদের যন্ত্রণা বৃদ্ধির কারণ হয়ে যাবে। এইবার জান্নাতীদের জানতে মন চায়, আমাদের এই আপনজন, বন্ধুজন, বন্ধু বান্ধব, প্রিয়জন, আত্মীয় স্বজন এরা কোন কারণে জাহান্নামে গেল? একসাথেই তো দুনিয়ায় থাকতাম, কোন কারণে জাহান্নামে গেল? এই